আর উলামায়ে কেরামের ফ্যাক্টরি হলো এই জমিনে একমাত্র মাদ্রাসা। তার মানে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। তুমি মোবাইল চালাও একেবারে আম গাছের বা তাল গাছের উপরে উঠে মোবাইলে কথা কও, কিন্তু কথা বলতে 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 এক সময় টাকা থাকবে, নেটওয়ার্ক থাকবে, চার্জ থাকবে না, তাড়াতাড়ি নাই না আবার পাওয়ার হাউসের লগে চার্জ লাগা। স্কুলে পড়ো, ডাক্তার হও, বাধা নাই, ডিগ্রি নাও জনমের মতো, মালয়েশিয়া যাও ডিগ্রি নাও, মিশর যাও ডিগ্রি নাও, অক্সফোর্ডে যাও ডিগ্রি নাও, কিন্তু ইমানের পাওয়ার হাউসের সাথে একটু চার্জ দিয়ে রাখো। আলেম হলো ইমানের পাওয়ার হাউসের গোড়ায় বসা। ওখানে কোরআনের আলো আছে, হাদিসের আলো আছে, জিকিরের আলো আছে, তেলাওয়াতের আলো আছে, ওখানে পবিত্রতার আলো আছে। ওই আলো নিয়ে যদি তুমি চলতে পারো, তোমার ডিগ্রি চমকায় যাবে, ডাক্তার হলেও পুরা দুনিয়ায় সম্মান বেড়ে যাবে। ডাক্তার হলেও যদি পাওয়ার হাউসের চার্জ নিয়ে চলো, তোমার ডাক্তার হলেও সফলতা, ইঞ্জিনিয়ার হলেও সফলতা। অতএব অনুরোধ করে বলি রে যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও না কেন, আল্লাহর ইবাদতে জীবনটা কাটাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে জীবন চালাও। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আলেমদের ছোঁয়া নিয়ে চলে, র‍্যাবের চাকরি করে, নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আর তুমি মুরব্বির সামনে বিড়ি টানো। তুমি কত বড় বেয়াদব! এই জীবনে আদব শিখে নাই তো। আর আমরা তো মুরব্বির সামনে এখনো ঘড়ি হাতে দেই না। আমি আমারটা বলি, আমি বয়ান ছাড়া ঘড়ি হাতেই দেই না, যাও দেই তাও ডান হাতে, বাম হাতে দেই না। কারণ ছাত্র জীবনে আমার এক ওস্তাদ বয়ানে বলছিলেন, ঘড়ি যদি জীবনে ছাত্ররা দাও, ডান হাতে দিবি, বাম হাতে দিবি না। কারণ এই ঘড়িটা কোনো সওয়াবের কাম না। এই ঘড়ি জন্ম হয়েছে বাদশাহ হারুন রশিদের যুগে। বাম হাতে দিলে ক্ষতি কি জানো? এটা হারাম না, গুনাহ না, তবে একটা দেখতে কটু। কি? তোমার ওস্তাদ যদি বলে, বাবা বলো টাইম কত, বাম হাতটা মুরব্বির সামনে নেওয়া এটা সুন্দর না। ডান হাতে থাকলে ডান হাত নাও, এটা সুন্দর।